গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ঋতুজ লাইফ অ্যান্ড প্যাশন। সকাল সকাল চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিন নিয়ে। আজ ওয়েদারটা মোটামুটি ভালোই আছে। সকালের দিকে অতটা রোদ ওঠেনি, কিন্তু এখন একটু একটু রোদ উঠছে। আর রোদ উঠলে আমার মনটা একদম ভালো লাগে, আর রোদ না উঠলে আমার পুরো মেজাজটা ডাউন হয়ে থাকে, কোনো কাজে এনার্জি পাই না। তাই রোদ উঠেছে, আমার মনটা ভালো আছে। রিজুকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দাদুর সাথে পাঠিয়ে দিয়েছি বাগানে। এখন যাচ্ছে, গিয়ে রোদ পোয়াচ্ছে, দৌড়চ্ছে, খেলছে। আর আমি এই সুযোগে আমি চলে যাবো হচ্ছে আমাদের নিজেদের ব্রেকফাস্ট প্রিপেয়ার করে ফেলবো, তারপরে লাঞ্চের প্রিপারেশনটাও রেডি করে দেবো একসাথে। কখনো কখনো এরকমও হয় যে লাঞ্চ ব্রেকফাস্ট একসাথে মানে প্রিপেয়ার করতে থাকি, ওই ফাঁকে একটু আর কি খেয়ে নিই। কারণ কি, মানে কোনো সময় ওয়েস্ট করা যাবে না। তারপরে এটাকে ফিনিশ করে আমাকে চান খাওয়া এগুলো করাতে হবে। চান খাওয়াটা বিশাল আমার কাছে এটা, কারণও মানে শান্তভাবে চান খাওয়া হয় না ওর। খাওয়াটা যদিও বা শান্তভাবে ঠিক আছে, হলেও চানটা খুবই মানে এনার্জি আর শক্তির প্রয়োজন। তো সেই জন্য আমার সবচেয়ে দিনের মধ্যে কঠিন কাজ আমার মনে হয় ওকে চান করিয়ে ফ্রেশ করিয়ে জামা কাপড় পরানোটা। তা যাই হোক, আর বকবক না করে দিনটা শুরু করলাম। তোমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর প্লিজ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখো। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা। চলো দিনটা আজকে এখান থেকে শুরু করে দিলাম। রিজুর বটলগুলো সব সকাল সকাল ক্লিন করে নিলাম। এগুলোকে সব ফোটানো হয়ে গেছে, এবার ওগুলোকে ব্রাশ দিয়ে ক্লিন করে তারপরে রেডি করে রাখবো আবার নেক্সট ইউজের জন্য। এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা হতে থাক, আমি বাকি কাজগুলো সেরে নিই। বাকি রান্নার যা কাটাকুটি সব কিছু আছে সেগুলো পাটাবার সেরে নিই। এখানে সব জামা কাপড়গুলো আবার রোদে শুকোতে দিলাম। কালকে কাঁচা হয়েছে, এক বস্তা শুকানো হয়েছে, ছাদেও শুকিয়েছি, কিছু নিচে শুকানো হয়েছিল, কিন্তু কালকে দিনের মধ্যে পুরো শুকায়নি, যার জন্য এগুলোকে ফের আবার মেলে দিলাম। এগুলো এখন শুকোক, এই বেলাটা পুরো রোদ পেলে আশা করি শুকিয়ে যাবে। তারপরে তো আবার ভাঁজ করতে হবে। হ্যাঁ, একটা একটা কাজ দুবার করে করতে হয়, তাহলে বোঝো কী অবস্থা। একবারে শুকিয়ে গেলে কত আমার এতক্ষণে ভাঁজ ভাঁজ হয়ে যেত, কিন্তু যাই হোক, এটা আবার পেন্ডিং রয়ে গেল। শুকোক আস্তে আস্তে, আর কি বলবো, তারা দিয়ে তো হবে না কাজ। এখানে তেল গরম বসিয়ে দিয়েছি, এখানে আলু পেঁয়াজ কলিটা ভেজে নেব। কেটে নিয়েছি লঙ্কা সব কাটা, ভেজে ফেলবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমরা একটু বেরিয়েছিলাম, একটু বাইরের কাজ ছিল, তো সেই কাজগুলো আর কি কমপ্লিট করে আমরা এখন ঢুকে গেছি। এখন তাড়াতাড়ি ঢুকতে হবে ঘরে, কারণ রিজু ঘুমোচ্ছিল, ওই ফাঁকে আমাদের কাজটা সেরে এসে ঘরে ঢুকতে হবে। যাই হোক, কাজটা সেরে ঘরে এসে যেই ঢুকেছি ব্যাস রিজুটে পড়েছে। চান করে খাওয়া দাওয়া করে রিজুকেও চান করে খাওয়া দাওয়া করিয়ে সব করিয়ে তারপরে বেরিয়েছিলাম। যাক, এখন ঘরে ঢুকে গেছি, খুব তাড়াহুড়ো করে বেরিয়েছি, তার জন্য তোমাদেরকে বলে বেরোনো হয়নি। যাক, এখন ফিরে এসেছি। এখন আবার চলো রিজুর সাথে একটুখানি খেলা করে তারপর আস্তে আস্তে রান্নাঘরে ঢুকতে হবে। বাজারে গেছিলাম জিনিসপত্র কিনতে, তখন চোখে পড়লো এই ঠাকুরগুলো। কি সুন্দর দেখো, প্রতিমাগুলোর মুখটা কি সুন্দর, মায়ের কি মিষ্টি। দেখে দাঁড়িয়ে পড়লাম, আর লোভ সামলাতে পারলাম না, তোমাদেরকে দেখাবো বলে সব ভিডিও করে নিয়েছি। এবছরে তো আমাদের পুজো নেই, কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেই ভালো লাগছিল যে সবাই কিনছিল। দোয়াত কলম, কত কিছু স্মৃতি আছে এই ছোটোবেলার এই দোয়াত কলম নিয়ে। সব পুজোর সরঞ্জাম, নাড়ু, মোয়া। বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে তাড়াতাড়ি করে ডিনারটা বসিয়ে দিয়েছি, হতে থাক এখন। আর এদিকে আমি ঘরটা আবার বাবা ছেলে মিলে অগোছাল করে ফেলেছে, এগুলোকে গুছিয়ে টুকটাক গুছালাম, আরও গুছাতে হবে। আর বাজারে গেছিলাম, বাজার থেকেও জিনিসপত্র নিয়ে এসেছি। বেসিক্যালি নিয়ে এসেছি চাল, আটা, এগুলো আগের দিন আনা হয়েছিল পুরো একসাথে, মানে অনেক ভারী বলে পুরোটা কমপ্লিট করে আনা হয়নি, তার জন্য পার্ট বাই পার্টই আনতে হয়েছে।
তো কিছুটা ঢুকিয়ে দিয়েছি, দেখা যাক। আবার মনে হয় যা আনা হয়েছে এতে আমাদের মাস চলে যাবে। আরও যদি অন্যান্য কোনো জিনিস আনতে হয় তো সেগুলো আনতে হবে আরও, পুরো একদম হিসেব করে কখনো মানে এক্সট্রা যদি কিছু খেতে ইচ্ছে হয় তো সেগুলো আনিয়ে নিই। নাহলে রুটিন মাফিক কিছু তো আনার নোট থাকেই, সেগুলো তো আনিয়েই নিই, ওগুলো প্রথমের দিকেই আনানো হয়, আর নাহলে মাঝে তো টুকটাক আনাই হয়। চলো এবারে রান্না বান্নাটা কমপ্লিট করে নিয়ে সবাইকে খাইয়ে দিতে হবে, খাওয়ালে পরে আমার তারপরে একটু ছুটি। জুতো নিয়ে এস, জুতো নিয়ে বাবা, ছুটি নিয়ে কে কত দৌড়তে পারে, বাবা রে বাবা, ওরে বাবা। আমাদের রোনাল্ডোর খেলা শেষ। রোনাল্ডো এখন এসছে এখানে গুড নাইট বলতে। গুড নাইট বলবে নাকি? একটু হাই বলে দাও, হাই বলে দাও, হাই করে দাও, এটা হাই করে দাও। হাঁপিয়ে গেছে আমাদের রোনাল্ডো, তুই একটু হাই করে দাও, গুড নাইটটা বলে দাও। হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই যে পাথরটা ফেলেছে ওই চিন্তাই পাচ্ছে না এখন। গুড নাইট হয়ে গেছে, ওয়ার্ম আপ কমপ্লিট। পাচ্ছি না তো, এখন এখন যাবো আমরা শুতে। পাচ্ছি না না দাদা, আবার আমাকে কেন টানটা? রাত্রে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে, রিজু ফ্রেশ হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। প্রচণ্ড ঘুম পেয়েছে, তাকাতে পারছি না, এত ঘুম পেয়েছে। সারাদিন মানে এত খাটাখাটনি যায়, তারপর রিজুকে নিয়ে টেনশন, এই পড়ে গেল, এই এটা ধরলো, এই টেনশনগুলোতে প্রচণ্ডভাবে উইক হয়ে যায়। ব্যাস রিজু এসে গেছে, ফ্রেশ হয়ে এবার শোবে। চলো টাটা, গুড নাইট।